I witness that there is only one God and that Muhammad is his messenger. السلام عليكم. سأفتتح هذا الفيديو بالحديث النبوي الشريف: من تشابه بقوم فهو منهم. والمقصود به هم قادة حماس الإرهابيون الذين يتشبهون بالإيرانيين فيحيون ما يسمى بيوم القدس العالمي، أي يوم القدس الإيراني الذي أعلنه آية الله الخميني بعد ثورة الشيعية عام 79 ليدنسوا اسم بيت المقدس بإرهاب إيراني. الشريعة الإسلامية والسنة نبوية بريئتان منه، فبأي بدعة مذمومة تأتون وبأي حق تتبعون إرهاب إيران اتباعا أعمى لصبغ المنطقة بصبغة النظام الإيراني المحدود؟ قادة حماس، أنتم تتشبهون بملال إيران وأمثاله من حزب الله وغيرهم. أنتم متشيعون رسميا وفق الحديث النبوي الشريف وعلى أسس النظام الإيراني. ألم تقرأوا نصوص أهل الذكر من العلماء والفقهاء آباء الشريعة المحمدية الذين حذروكم بشكل واضح وصريح من خطورة الشيعة في نسخة النظام الإيراني هذه عليكم وعلى شعبكم؟ إذ قال مجدد الدعوة السلفية الإمام محمد بن عبد الوهاب عن خطورة أهل البدعة على الدين الإسلامي فقال: فانظر إلى كلام هذا الملحد تجده من كلام الرافضة، فهؤلاء أشد ضررا على الدين من اليهود والنصارى. ألا ترون خطورة الإيرانيين عليكم من خلال هذا القول؟ فتنهلون بشتم ولعنة على من ينصحكم ويهديكم بينما هو من غير دينكم، وأقصد أنا، وتتبعون الإيرانيين الذين هم أخطر من أي إنسان آخر أو من أي جهة أخرى عليكم. كما قال شيخ الإسلام ابن تيمية في منهاج السنة مفسرا الخطر الشيعي كما سماه على السنة، وأنا أجده مناسبا للخطر الإيراني على المنطقة هذه الأيام، خطر فيلق القدس الإيراني الإرهابي، خطر النظام الإيراني. فقال: وعلم أن أصلهم ومادتهم منافقون اختلقوا أكاذيب وابتدعوا آراء فاسدة ليفسدوا بها دين الإسلام. أما زلتم توالون هؤلاء الفاسدين وأنتم تدعون الإسلام واحترام الإسلام وتوقير علماء الإسلام. أي احترام هذا وأنتم تضربون بأقوالهم عرض الحائط متفاخرين؟ لا تنافقوا، فالله عليم بما تخفي القلوب। বিষয়টি আমাদের মুসলমানদের জন্য খুবই অ্যালার্মিং যে একজন ইসরায়েলি জায়নবাদ আইডিএফ সেনা কর্মকর্তা আবু দাউদ শরীফের হাদিস, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এবং ইমাম ইবনে তাইমিয়ার কোটেশন ব্যবহার করে মুসলমানদেরকে শিয়া সুন্নির মতপার্থক্য, সেক্টারিয়ানিজম, সেক্ট বা মাযহাব বোঝাচ্ছে। সুন্নি মত অবলম্বীদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছে যে কেন একজন সুন্নিকে ইরান বা ইরানের শিয়াদেরকে ঘৃণা করতে হবে বা তাদেরকে বয়কট করতে হবে, তাদের সঙ্গে একত্রতা পোষণ করা যাবে না। এখান থেকে একটা বিষয় বোঝা যায়, মুসলমানদের মধ্যেকার মতপার্থক্য ব্যবহার করে তাদেরকে ডিভাইড রাখা, বিভাজন তৈরি করে দিয়ে বিভক্ত করে রাখা কত বড় তাদের ষড়যন্ত্রের একটি অংশ। অথচ একটি বিষয় খেয়াল করে দেখুন, ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে কিন্তু যথেষ্ট ইউনিটি বা ফ্রেন্ডশিপ রয়েছে। আমেরিকা এবং ইউরোপিয়ান কিছু দেশ খ্রিস্টান মেজরিটি কান্ট্রি হলেও তারা নির্দ্বিধায় ইসরায়েলকে সমর্থন করছে। ট্রাম্প এবং তার গভর্নমেন্টে যারাই নিজেদেরকে খ্রিস্টান ধর্মাবলম্বী দাবি করে, ইহুদিদেরকে বাঁচাতে সেকেন্ডের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে। যখন কিনা খ্রিস্টানরা এটাও বিশ্বাস করে যে ইহুদিরা তাদের খোদা জিজাস খ্রাইস্টকে শুধু অস্বীকারই করেনি, তাকে ক্রুশে ঝুলিয়ে হত্যা করেছে। এই বিষয়টি নিয়েই আল্লাহ তাআলা মুসলমানদেরকে অবগত করেছেন যে ইহুদি এবং খ্রিস্টানরা একে অপরের বন্ধু। এখানে কি আপনার মনে প্রশ্ন জাগে না যে এই দুই ধর্মের অনুসারীরা নিজেদের মধ্যে এত বড় মতপার্থক্য রাখার কারণে, যেখানে একজন আরেকজনের খোদাকে অস্বীকার করছে বা হত্যা করেছে, কেন নিজেদের মধ্যে এখনও এতটা মিল বা বন্ধুত্ব? কিন্তু আমরা মুসলমানেরা সামান্য মতপার্থক্যের জন্য একই কোরআন, একই নবীর অনুসারী হয়েও কেন নিজেদের মধ্যে ইউনিটি তৈরি করতে পারছি না? বাইবেলে যীশু খ্রিস্ট ইহুদি ধর্মগুরুদেরকে কি পরিমাণে বকাবকি করেছে তা যদি আপনি দেখেন।
বুক অফ ম্যাথিউ 23 নম্বর অধ্যায় 27 নম্বর অনুচ্ছেদ। হায়রে ফারেসি বা শরীয়তের শিক্ষকগণ, হে ভণ্ডেরা, তোমরা সাদা চুনে রাঙানো কবরের মতো। বাইরের দিকটা সুন্দর দেখালেও ভেতরে আছে মৃতদেহের অস্থি ও অপবিত্রতা। ম্যাথিউর 23:33। হে সাপেরা, বাই দ্য ওয়ে, সাপ কিন্তু বাইবেলে শয়তানের একটি উপাধি। বিষাক্ত সাপের বাচ্চারা, তোমরা কিভাবে নরকের শাস্তি থেকে পালাবে? জনের 8:44 দেখা যায় যিশু বলছেন, তোমরা তোমাদের পিতা শয়তানের সন্তান এবং তোমরা তার ইচ্ছা পূরণ করতে চাও। এই যে ম্যাথিউয়ের 23:27 যিশু যেখানে ফারেসিদের কথা বলল না, এই ফারেসিদের লেখা গ্রন্থই হচ্ছে কিন্তু তালমুদ, যেটা জায়নবাদীদের পবিত্র ধর্মীয় গ্রন্থ, যে গ্রন্থে যীশু খ্রিস্টকে অপমান করা হয়েছে, যীশু খ্রিস্টের মিরাকেলসগুলো বা মজেজাগুলোকে জাদু বলা হয়েছে। আবার দেখা যায় এই তালমুদ গ্রন্থ নিয়ে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দে লিয়েন বলছেন যে ইউরোপ তালমুদের আইন কানুন, তালমুদের শিক্ষাকে গুরুত্ব দেয়। Europe is the values of the Talmud, the Jewish sense of personal responsibility, of justice, and of solidarity. মেজরিটি অফ ইহুদি খ্রিস্টানরা কিন্তু কখনোই নিজেদের মধ্যে এরকম বলে না যে তোরা ইহুদিরা তো আমাদের যীশু খ্রিস্টকে মানিস না, তোরা জিন্দিক, তোরা কাফের। বা ইহুদিরা বলে না যে তোদের যীশু খ্রিস্ট তোদের বাইবেলের মধ্যে আমাদের ধর্মীয় গুরুদেরকে গালাগালি করেছে, তাই তোদের সাথে অ্যালায়েন্স করব না, ইউনিটি করব না। খ্রিস্টানরা এমনটা বলছে না যে মুসলমানরা তোদেরকে মিসাইল মেরে ফেলুক, কারণ তোরা কাফের, তোরা অস্বীকারী, যীশু খ্রিস্টকে তিরস্কার করেছিলি, হত্যা করেছিলি। অথচ আমাদেরকে দেখেন, একই নবী, একই কোরআনের অনুসারী হয়েও আমাদের মধ্যে ইউনিটি নেই। একদিক থেকে আল্লাহ তাআলার এটি আমাদের মুসলমানদের উপর রহমত যে আমরা ধর্মীয় এবং তৌহিদের ব্যাপারে খুবই সচেতন। খ্রিস্টান বা ইহুদিদের মতো না, তাদের থেকেও বেশ ভালো সচেতন আমরা। আর এর অবদান সেই বিখ্যাত ইমামগণ যারা গত হয়ে গেছেন, কিন্তু সেই ইমামের বক্তব্য ব্যবহার করে কিভাবে ইসলামের একটি দলকে আরেকটি দলের পেছনে লেলিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়টি কিন্তু আমাদেরকে বুঝতে হবে। কারণ একজন ইহুদি বা জায়নবাদীর স্পেসিফিকলি সুন্নি বা শিয়া সেক্টের প্রতি আলাদা করে কোনো দরদ নেই। ওরা খেয়াল করবে যে ওরা কার কাছ থেকে সুবিধা গ্রহণ করতে পারে। সাদ্দাম হোসেনকে মারার সময় কিন্তু সে শিয়া না সুন্নি তা আমেরিকা বা ইহুদিরা দেখতে যায়নি। মুয়াম্মার গাদ্দাফি কোন সেক্টের তা দেখতে যায়নি। বাশার আল আসাদ সে খাঁটি মুসলমান নাকি কাফের সেটাও দেখতে যায়নি। ইরান তাদের বিপ্লবের পরপরই ইসরায়েল ও আমেরিকাকে হুমকি দিয়ে আসছে তাদেরকে ধ্বংস করার, এবং তার প্রস্তুতিও গ্রহণ করছে। নেতানিয়াহুর বক্তব্য অনুযায়ী সে ইরানকে বড় থ্রেট মনে করে। তার মানে এখানে বুঝতে হবে জায়নবাদীরা সুন্নিদেরকে ভালোবাসে, একদম বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে আসছে বলে, এমনটা কিন্তু নয়। এখানে ওরা সেক্টারিয়ানিজমের সুযোগ নিচ্ছে, যেটা ওরা নিয়েছিল ওসমানীয় খিলাফত ধ্বংস করার সময়। এবং ওয়াল্লাহি একটা কথা বলি, ওরা এমন এমন পয়েন্ট আপনার সামনে এনে প্রস্তুত করতে সক্ষম যে আপনি মানতে বাধ্য হবেন যে আরে এটা তো আসলেই সঠিক, ইসলামের একটা ভ্যালিড পয়েন্ট, এবং এর জন্য আমার তার বিরোধিতা করা উচিত। শিয়াদের বিভ্রান্তিকর বিশ্বাস এবং বিদাতি আকিদাগুলোকে, কার্যক্রমগুলোকে আপনার সামনে খুবই ভয়ঙ্কর রূপে তুলে ধরবে এবং প্রচার চালাবে, যার কারণে অটোমেটিকলি ইরানের শিয়াদের জন্য আপনার মনে ঘৃণা তৈরি হবে। সে ভ্রান্ত বিশ্বাস বা আকিদার ব্যাপারে কোনো রকম আপোষ না করে বিষয়টিকে আপাতত সাইডে রেখে আপনার কমন বিগার এনিমির বিরুদ্ধে লড়াই করা। আমি ব্যক্তিগতভাবেও বিশ্বাস করি শিয়াদের মধ্যে অসংখ্য বেদাতি কর্মকাণ্ড রয়েছে বা বিশ্বাস আছে, কিন্তু আমি যখন পলিটিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে পড়াশোনা করছি তখন খেয়াল করলাম নিজেদের সুবিধা অনুযায়ী আরবরা শিয়াদের ব্যাপারে একসময় বিরোধিতা করছে, আবার একটা সময় করছে না। পলিটিক্যাল গেইনের জন্য ধর্মকে ব্যবহার করছে ইহুদিদের মতোই। ইয়ামানের মোহাম্মদ আল বদর জাইদি শিয়া হওয়ার পরেও সৌদি আরবের তাকে সাহায্য করা, কিন্তু আবার হুথি জাইদি শিয়া যেমন আব্দুল মালিক তাদেরকে ঘৃণা করা, আবার সেটিকে ধর্মীয় কারণ হিসেবে দেখানো যে তার বিরোধিতা করার কারণ হচ্ছে তার আকীদা। মোহাম্মদ রেজা শাহ পেহলাভি 12 ইমামি শিয়া যে তার বউকে নিয়মিত মাজারে পাঠাতো, তার সঙ্গে সৌদির বাদশার পেটে পেটে খাতির, অথচ এখানে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব সাহেবের মাজার বিরোধী ফতোয়া
কোনোটাই এই পেহলাভির বিরুদ্ধে লাগানো হয়নি, কারণ পেহলাভি একজন আমেরিকার মিত্র শাসক ছিল এই জন্য। কিন্তু যেই না পেহলাভিকে সরিয়ে আরেকজন 12 ইমামি শিয়া ক্ষমতায় এলো এবং আমেরিকা বিরোধী হলো, তখনই সে হয়ে গেল কাফের, মাজার পূজারী। বিষয়টি কি হিপোক্রিসি নয়, মুনাফিকি নয়? দুইজনেই বিদাতি ছিল, আকীদা তো দুইজনেরই খারাপ ছিল, তাহলে একজনকে কেন? এই পলিটিক্যাল গেম, ইউরোপে আমেরিকার চক্রান্ত সম্পর্কে আয়াতুল্লাহ খোমেনি বুঝতে পেরেছিলেন এবং বলেছিলেন, আমরা মুসলমানেরা হাত বেঁধে নামাজ পড়ব কি ছেড়ে পড়ব এই নিয়ে যখন ঝগড়া করছি, তখন আমাদের শত্রুরা আমাদের সেই হাত কেটে ফেলারই পরিকল্পনা করছে। ইমাম ইবনে তাইমিয়া মিনহাজুস সুন্নাহর ভলিউম 5 পেজ নম্বর 161-তে বলেছেন, সব রাফিদি অথবা 12 ইমামি শিয়ারা কাফের নয়। তাদের মধ্যে কেউ জিন্দিক, কেউ অজ্ঞ, আবার কেউ তাকলিদকারী বা অন্ধ অনুসারী। তারা নিজেরাও জানেন না তারা কি করছে। ইমাম ইবনে তাইমিয়া মাজমুআল ফাতোয়াতে বলেছেন, কাউকে তাকফির করার আগে বা কাফের বলার আগে হুজ্জত বা প্রমাণ পেশ করতে হবে। কারো ওপর কুফরি ফতোয়া দেওয়ার আগে বিশ্বস্ত হুজ্জত প্রতিষ্ঠা করতে হবে, যেন প্রমাণ হয় তার কাছে সত্য জ্ঞান পৌঁছেছে। তিনি আরেকটি জায়গায় বলেছেন, অনেকে দিনের ভুল বুঝে বা শৈশব থেকে বিভ্রান্ত শিক্ষা নিয়ে বেড়ে ওঠে, তাই তাদের দ্রুত কাফের বলা ঠিক নয়। ইমাম নওয়াবী বলেন, রাফিদিরা তারা যারা সাহাবিদের গালি দেয় এবং তাদের বিরুদ্ধে অপবাদ আরোপ করে, কিন্তু যারা এমনটা করে তাদের ব্যাপারে ইমাম নওয়াবী বিদাত বা পাপী শব্দ ব্যবহার করেছেন, কাফের শব্দ নয়। ওনার উসুল হচ্ছে, উনি কোনো গুনাহকারী বা বেদাতি আহলে কিবলার কাউকে কাফের বলেন না, যতক্ষণ না সে দিনের এমন কোনো বিষয় অস্বীকার করছে যা অপরিহার্যভাবে জানা ও মানা ফরজ। এই টার্মিনোলজিকে আরবিতে বলা হচ্ছে মালুম মিন আদ-দীন বিদ-দুরুর। ইসলামের সেই মৌলিক বিষয়গুলো যা প্রতিটি মুসলমানের জন্য জানা অপরিহার্য। সে যদি মৌলিক কোনো বিষয়কে অস্বীকার করে, যেমন অ্যালকোহল বা মদ পান করা হারাম, এটিকে হালাল বলে, তাহলে তাকে কাফের বলে গণ্য করা হবে। মালুম মিন আদ-দীন বিদ-দুরুর বিষয়টি কাউকে কাফের বলার বিষয়ে একটি বাউন্ডারি সেট করে। ইরাকের ধর্মীয় গুরু আয়াতুল্লাহ সিস্তানি এবং ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি, এনাদের উভয়ের ফতোয়া রয়েছে সাহাবিদের গালাগালির বিরুদ্ধে। সেজন্য এই পাপ কাজ থেকে তারা অবশ্যই মুক্ত, তাই তাদেরকে কাফের ফতোয়া দেওয়ার কোনো সুযোগ দেখা যায় না। মিশরের আল আজহার ইউনিভার্সিটি থেকে ফতোয়া দেওয়া আছে, জাফরি মাযহাব বা ইসনে আশারিয়া 12 ইমামি শিয়া নামে যারা পরিচিত, তা ইসলামের মাযহাব হিসেবে গ্রহণযোগ্য। 4টি সুন্নি মাযহাবের মতোই এতে আমল করা বৈধ। সুতরাং আমার মতো যারা মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি হোক বিষয়টি পছন্দ করে বা বিষয়টি চায়, তারা এই পজিটিভ বিষয়গুলো তুলে ধরতে পারি। তবে আমার অপোজিশনে যারা আমাকে ঘৃণা করে, বিভাজন চায়, তারা বেশি বেশি ভুল ত্রুটিগুলো মানুষের সামনে উপস্থাপন করে। আমাকে ঘৃণা করেও আলটিমেটলি কারো কোনো লাভ নেই, কারো কোনো উপকার হবে না, না তো মুসলিম উম্মার জন্য খুব বড় স্বার্থ বিভাজনের মধ্যে রয়েছে। আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে ইউনিটি নেই বলে শত্রুরা আমাদেরকে কিভাবে হত্যা করছে এবং আমাদেরকে মধ্যপ্রাচ্যে, এশিয়াতে, আফ্রিকাতে আলাদা আলাদা করে দিয়ে একে একে করে মারছে। সিরিয়া, ইরাক, ইরান, লেবানন, লিবিয়া, সোমালিয়ায়। তবে আমরা যদি একটা মুষ্টি হিসেবে কাজ করতাম তাহলে ওরা এমনটা করতে পারতো না। আপনি যিনি এই পর্যন্ত ভিডিওটি দেখলেন, এখন সিদ্ধান্ত নিন যে আপনি কোন দিকে যাবেন। আপনার মন কি বলে, আপনি কাকে সমর্থন করবেন? যারা প্রতিনিয়ত আমাকে এবং শিয়াদেরকে নিয়ে প্রতিনিয়ত গালাগালি করে, কাফের বলে, বিভাজন তৈরি করে, তাদেরকে পছন্দ করবেন, নাকি ইয়াসির আরাফাত, আহমেদ সিনওয়ার, ইসমাইল হানিয়া, আবু ওবায়দা এনাদের মতন মুসলিম ইউনিটিকে পছন্দ করবেন? আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দিক। Amen. No, wallahi, they are not the same. And I say this as somebody who strongly disagrees theologically and politically with the country of Iran. But still, on the one hand, you have Iman, even if it has mistakes. And the other, you have not just kufr, but blatant kufr. The most deviant, arrogant type of kufr that we have not seen for many millennia. You cannot equate the two in this current conflict going on. I state unequivocally that yes, while I do not support Iran unconditionally in this conflict, without a doubt, the aggressor is Israel. And I will criticize Israel a million times before I criticize the other side for having done what exactly in the current conflict. Whatever grievances we have, let us agree to pause them for the time being. Right now, there is a common enemy. That common enemy doesn't care the label you put on yourself is Sufi, Salafi, Deobandi, Shi'i. No, they only care that label is Muslim. If that label is Muslim, they do not want to see any Islamic land flourish. So, for the love of God, for the love of your ummah, set aside your petty
sectarianism, I say at least for the time being, understand this is not a conflict between two equally evil empires. On the one side you have flawed Muslims, but there are Muslims nonetheless. And on the other side you have blatant followers of Fir'aun. You have the worst of the worst, and the two shall never be equal.